বর্ষাকাল তো প্রায় চলে এসেছে। আমার বাসাটা মজবুত না, আমাকে নতুন বাসা বানাতে হবে, আর নয়তো বর্ষায় আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে। টুনি অনেক পরিশ্রমী। টুনি অনেক পরিশ্রম করে 1 মাসের ভেতরে একটি সুন্দর মজবুত বাসা বানিয়ে ফেললো। টুনির বাসার সামনেই ছিল কাকের বাসা। কাক খুব অলস প্রকৃতির ছিল। এখন আমি নতুন বাসা বানিয়ে ফেলেছি, আর কোনো চিন্তা নেই আমার। আমার ছানারা আর বর্ষার পানিতে ভিজবে না। অন্যদিকে কাকের বর্ষার জন্য কোনো প্রস্তুতি ছিল না। সে তার বাসায় পুরো দিন ঘুমিয়ে কাটাতো। একদিন টুনি কাকের বাড়িতে আসলো আর কাককে বলল, কাক ভাই, সারাক্ষণ এভাবে বিশ্রাম নিলে হবে বলো? কিছু একটা করো, বুঝলে? বর্ষা মৌসুম তো প্রায় চলে এলো। আমি তো নতুন ঘর তৈরি করে ফেলেছি, তুমিও তোমার ঘরটা তৈরি করে ফেলো। আর তা না হলে তুমি কোথায় থাকবে বলো এই বর্ষা মৌসুমে? আরে টুনি, তুমি ঘর বানিয়েছো বলে আমাকে নতুন ঘর বানাতে হুকুম দিচ্ছ? তোমার কথা মতো আমি কাজ করব নাকি? যখন বর্ষা আসবে আমার ব্যবস্থা আমি ঠিক করে নিব। যাও তো এখান থেকে। কাকের এমন কথা শুনে টুনি উদাস হয়ে বাড়িতে চলে এলো। আমি কাকের ভালোর জন্য বললাম, আই কাক আমার সাথে এমন করলো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। টুনির ডিম ফুটে 3টে ছানা বের হলো। আমার ছানা তিনটে দেখতে একদম আমার মতোই হয়েছে। আমার খুব ভালো লাগছে। বর্ষাকালও চলে এলো আর আমার ছানাও ফুটে বের হয়েছে। এখন আমার আর কোনো চিন্তা নেই। কি মজা! একদিন খুব ঝড় হাওয়া বইতে লাগলো আর বৃষ্টিও শুরু হয়ে গেল। টুনির কষ্ট সার্থক হয়েছে, তার ঘরে কোনো পানি পড়ছে না। আর অন্যদিকে কাকের বাসা পানিতে ভিজে নিচে পড়ে গেল। আর কাকও বৃষ্টিতে পুরোই ভিজে গেল আর কাঁপতে লাগলো। আমার বাসা তো বৃষ্টি পানিতে ভিজে পুরো নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? আমার খুব ঠান্ডা লাগছে। এখন আমি কোথায় যাই? টুনির কাছে যাই, ও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। ওর ঘর তো অনেক মজবুত। এই বলে কাক টুনির ঘরের দিকে যায় আর দরজায় ডাকতে থাকে। টুনি, টুনি, দরজাটা খোলো। আমি বৃষ্টিতে ভিজে গেছি, আমায় একটু আশ্রয় দাও। কে ওখানে? কে ডাকছো আমায়? আমি তোমার কাক ভাই। বৃষ্টির পানিতে আমার বাসাটা নষ্ট হয়ে গেছে, আমাকে একটু সাহায্য করবে? এরপর টুনি দরজা খুলে দিল আর কাক টুনির ঘরের ভেতরে প্রবেশ করলো। যতদিন না তুমি নতুন বাসা বানিয়ে নিতে পারো ততদিন তুমি আমার বাড়িতে থাকবে। আর বৃষ্টি থামলে দুজনে আমরা তোমার বাসা বানিয়ে নেব। এখন তুমি বিশ্রাম করো ভাই। আরে বাহ, এই তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। টুনির ঘর তো অনেক সুন্দর, এখানে বেশ আরাম আয়েসে থাকা যাবে। এরপর কাক টুনির বিছানায় শুয়ে পড়লো। এভাবে 3 দিন কেটে গেল আর বৃষ্টিও থেমে গেল। চারদিকে পাখির কিচির মিচির শব্দ ভেসে আসতে লাগলো। তারপর টুনি কাকের কাছে গিয়ে বলল, কাক ভাই, বৃষ্টি তো থেমে গেছে, চলো তোমার ঘরটা বানানো শুরু করে দেই। বৃষ্টিতে ভিজে তো আমার ঠান্ডা লেগে গেছে, আর যাব না ঘর বানাতে। আমি দুঃখিত ভাই, আসলে আমি জানতাম না যে তুমি অসুস্থ। আচ্ছা, তবে তুমি বিশ্রাম নাও, তুমি সুস্থ হলে পরে ঘর বানানো যাবে।
টুনি দেখছে খুবই বোকা, ওকে খুব সহজেই আমার জালে ফাঁসাতে পারবো। কাক ভাই, আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, তুমি আমার ছানাদের দেখে রেখো কিন্তু। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে রাখবো। আমি তোমাদের ছানাদের খুব ভালো খেয়ালও রাখবো। কাকের কথা শুনে টুনি সেখান থেকে চলে যায়। টুনি যাওয়ার পর কাক আরামে ঘুমিয়ে পড়ে, আর ছানাদের কিচির মিচির শুনে কাকের ঘুমে ব্যাঘাত ঘটে। আই ছানা, তোমরা তোমাদের আওয়াজ বন্ধ করো, আমার ঘুমের ব্যাঘাত হচ্ছে, আমাকে ঘুমোতে দাও। আর নয়তো আমি তোমাদের চিলের হাতে তুলে দিয়ে আসবো, এই বলে দিলাম। কাকের কথা শুনে ছানারা অনেক ভয় পেয়ে যায়। রাতে যখন টুনি বাড়িতে চলে আসে, দেখে কাক তার সব খাবার খেয়ে সাবার করেছে আর ঘুমিয়ে আছে। তবুও কাককে টুনি কিচ্ছুই বলেনি। পরের দিন টুনি কাকের জন্য একটা বাসা বানিয়ে ফেলে আর কাককে এসে বলে, কাক ভাই, বাহিরে একটু আমার সাথে চলো, তোমাকে একটা জিনিস দেখাতে চাই। এরপর টুনি কাককে নিয়ে বাইরে যায় আর কাককে তার ঘর দেখিয়ে দেয়। কাক ভাই, দেখো, তোমার ঘর বানিয়ে দিয়েছি। কাক তো মনে মনে খুব রাগ হলো। এই টুনি তো দেখছি খুবই বাজে, আমার আরামে থাকা বরবাদ করে দিল। কাক ভাই, কিছু ভাবছো তুমি? থাকো এখন তোমার নতুন বাড়িতে, আমি এখন আসি তাহলে। তারপর টুনি সেখান থেকে তার নিজের বাসায় চলে যায়। কাকের নতুন বাসাতে সুবিধা মিলল না, তাই কাক একদিন ফোন দিয়ে আটলো আর টুনির বাসার সামনে গেল। টুনি, দরজা খোলো, আমার বাসায় সাপ ঢুকেছে, কোনো রকমে প্রাণ নিয়ে বাঁচিয়ে এসেছি আমি। এই কাক তো দেখি আমার বাড়িতে থেকে এখন ওর নতুন বাসাতে থাকতেই চাইছে না। অনেক আরাম করেছে, এবার কাজ করে খেলেই তবেই যদি বোঝে। টুনি কাকের কথা বিশ্বাস করলো না, তাই সে আর দরজাও খুললো না। কাক হতাশ হয়ে তার বাসায় ফিরে গেল। এভাবে সে প্রায়ই কোনো না কোনো বাহানা নিয়ে যেত টুনির বাসায়, কিন্তু তাকে কোনো প্রশ্রয় দিত না টুনি। না, এই টুনি তো আমার কোনো কথাই শুনছে না। ওইদিকে আমার খুব ক্ষুধাও লেগেছে, যাই খাবারের ব্যবস্থা করি গিয়ে। এরপর কাক বাধ্য হয়ে নিজের খাবার নিজেই জোগাড় করতে চলে যায়। এভাবে সে অলসতা থেকে ফিরে আসে আর টুনি কাকের উন্নতি দেখে অনেক খুশি হয়। আর কাক কারো কাছে মিথ্যা কথাও বলতো না, সে নিজের খাবার নিজেই সংগ্রহ করে খেত। টুনি কাককে তার সঠিক পথ দেখিয়ে দিয়েছে।